আজ তোমাদের শোনাচ্ছি বরুণ মজুমদারের হাদানদার কাণ্ড। আমার মাসতুতো ভাই হাদানদা এক বিচিত্র ধরনের মানুষ। তাকে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। লম্বা, রোগা প্যাটকা হলে কি হবে, মুখখানা গোল আর চ্যাপ্টা, নাকটা ঠিক জামরুলের মতো, চোখ দুটো কোটরে বসা পেঁচার মতো। যে কোনো লোক তাকে দেখলেই হেসে ফেলবে। তার উপর লম্বা পা ফেলে হাঁটলেই মনে হবে যেন রনপা পরে ডাকাত সর্দার হেঁটে বেড়াচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার গায়ের জামার চেয়ে গেঞ্জি অনেক বড়। গেঞ্জিটা জামার তলা থেকে ঝুলে থাকতো। তাকে জিজ্ঞাসা করলে বলতো, আরে ভাইটি, একই দামে যখন বড় গেঞ্জি পাওয়া যায় তখন ছোট গেঞ্জি পরবো কেন? আচ্ছা হাদানদা, আপনার জুতো জোড়া পায়ের চেয়ে অনেক বড় কেন? হাঁটতে গেলে তো মাঝে মাঝে পায়ের থেকে জুতো খুলে যায়। হাদানদার সেই এক জবাব, দাম দিয়ে যখন জুতো কিনছি তখন একই দামে যত বড় জুতো কেনা যায় সেটাই তো লাভজনক রে। হাদানদা বেশি দূর লেখাপড়া শিখতে পারেনি, কারণ তার পড়ার মাথাটা খুব একটা ভালো ছিল না। তবে ছোটবেলা থেকেই বেশ ধুরন্ধর। একবার স্কুলে পড়ার সময় ইতিহাসের মাস্টারমশাই ছাত্রদের প্রশ্ন করলেন, বলো তো রোমনগরী কখন তৈরি হয়েছিল? ছাত্ররা অনেকেই মাথা চুলকাচ্ছে, কিছুতেই সালটা মনে আসছে না। হঠাৎ হাদানদা উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি বলতে পারি। সকলেই তো অবাক, তার দিকে সবাই তাকিয়ে আছে। মাস্টারমশাই বললেন, তাহলে তুমিই বলো। হাদানদা সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার রোমনগরী তৈরি হয়েছিল রাত্রির বেলা। উত্তর শুনে মাস্টারমশাই হেসে ফেললেন। সারা ক্লাসে ছাত্রদের মধ্যেও হাসির রোল উঠল। হাদানদা একটু মাথা চুলকে বলে উঠল, কেন স্যার, উত্তরটা কি ভুল? ওই যে ইংরেজিতে কথা আছে না, রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, অর্থাৎ দিনের বেলা তৈরি না হলে তো রাত্রিরেই তৈরি হয়েছে। তার এই যুক্তি শুনে আবারও ক্লাস শুদ্ধ ছেলেদের হাসি। মাস্টারমশাইও ঠিক করে হেসে ফেললেন। হাদানদাও মাথা নিচু করে একটু হেসে ফেলল। ইতিহাসের মাস্টারমশাই বললেন, তোর মাথায় যদি এতই দুর্বুদ্ধি, তবে সেটা সুবুদ্ধিতে পরিণত করে ভালো করে লেখাপড়া কর না। একদিন বাংলার মাস্টারমশাই ক্লাসে প্রশ্ন করলেন, বলো তো পাটালি কিসে হয়? হাদানদা এবারও হিরোর মতো চটপট উঠে দাঁড়িয়ে বলল, আমি পারি স্যার। স্কুলের ঘরটা ছিল টালির চালের। হাদানদা বাইরে বেরিয়ে জানলা বেয়ে টালির চালে উঠে একটা পা টালির ওপর রেখে বলল, এই তো স্যার, পায়ের নিচে টালি, সুতরাং পাটালি হয়ে গেল। তার পিঠের ওপর একটা ছোট পোটলা ঝুলছে। মাস্টারমশাই রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, শিগগির নেমে আয়, নেমে আয় নিচে। আবার মাস্টারমশাইয়ের ভয় হচ্ছে, যদি ওখান থেকে পড়ে গিয়ে মাথা ফাটে তবে সে এক ভয়ঙ্কর কাণ্ড হয়ে দাঁড়াবে। হাদানদা মাস্টারমশাইয়ের অবস্থাটা বুঝে ঝট করে বলে উঠল, স্যার আমি এখান থেকে লাফিয়ে পড়ে মরে যাচ্ছি। এবার মাস্টারমশাই সত্যি সত্যিই ভয় পেলেন। বললেন, ওরে লক্ষ্মী বাছা, নেমে আয়, নেমে আয়, আমি হাত ধরছি। হাদানদা মাস্টারমশাইয়ের হাত দুটো ধরে তার ঘাড়েই লাফিয়ে পড়ল। বাংলার মাস্টারমশাইয়ের ঘাড়ে খুব লেগেছে। তিনি তো জোরে চেঁচিয়ে উঠলেন, ওরে গেলুম রে, ওরে বাবা রে গেলুম রে। বাংলার মাস্টারমশাই খুব রাগী ছিলেন। তার এই দশা দেখে ছাত্ররাও মজা পাচ্ছে। আর হাদানদা ততক্ষণে মাস্টারমশাইয়ের ঘাট থেকে লাফিয়ে দে ছুট একেবারে বাড়ির পথে। ভূগোলের মাস্টারমশাই একটু রাগী ধরনের। পড়া না পারলে ছাত্রদের বেঞ্চির উপর দাঁড় করিয়ে রাখতেন। তবে তার একটা বদ অভ্যাস ছিল, ক্লাসে ঢুকেই পৃথিবীর মানচিত্র ব্ল্যাকবোর্ডের উপর ঝুলিয়ে দিয়ে চেয়ারে আধশোয়া অবস্থায় একটু ঘুমিয়ে নিতেন। ছাত্রদের পরপর পড়া মুখস্থ বলতে হতো মানচিত্র দেখে। মানচিত্রের ওপর পেন্সিল দিয়ে বলতে হতো খনিজ দ্রব্য কোথায় কোথায় পাওয়া যায়, পরপর বলে যেতে হতো। একটু থামলেই হঠাৎ ভূগোলের মাস্টারমশাই চোখ দুটো মেলে বলতেন, পড়া তৈরি হয়নি, বেঞ্চের উপর গিয়ে দাঁড়া।
একবার হাদানদার পালা এলো। হাদানদার সোজা ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে মানচিত্রে উড পেন্সিলের লম্বা লম্বা দাগ দিয়ে বলে চলল, ওড়িশায় প্রচুর বাঘ ভালুক পাওয়া যায়, ভালুকেরা ঘটিবাটি খেতে ভালোবাসে। আমরা বাসে চড়ে ওড়িশায় গিয়েছিলাম, এমন সময় সোনার খনি থেকে দুটো হরিণ বের হলো। আকাশ থেকে হরিণগুলো লাফিয়ে পৃথিবীতে পড়ে ধূমকেতুর মতো। মাস্টারমশাইয়ের কানে গলার শব্দ একটানা গেলেই হলো। তিনি তখন বেশ তন্দ্রাচ্ছন্ন। এদিকে হাদানদার কথাগুলো শুনে ছাত্ররা মাঝে মাঝেই হেসে উঠছে। শেষ পর্যন্ত মাস্টারমশাইয়ের ঘুম ভেঙে গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, কি হচ্ছেটা কি, এত গোলমাল কিসের? হাদানদার সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখুন না স্যার, আমি ভালো পড়া মুখস্থ করেছি বলে ওরা হাসছে। ভূগোলের মাস্টারমশাই বলে উঠলেন, হ্যাঁ রে হাদান, কে কে হাসছিল বলতো? বিল্টু আর কানাইয়ের উপর হাদানদার রাগ ছিল। হাদানদা বলে উঠল, ওই তো স্যার, বিল্টু আর কানাই, ওরাই হাসছিল। সঙ্গে সঙ্গে ভূগোলের মাস্টারমশাই বিল্টু আর কানাইকে বেঞ্চির উপর উঠে দাঁড়াতে বললেন। তারপর হাদানদাকে বললেন, তুই তো ভালোই পড়া মুখস্থ করেছিস, যা গিয়ে নিজের জায়গায় বসে পড়। ক্লাসে ইংরেজির মাস্টারমশাই বলে গেছেন, পরদিন যে পড়াটা মুখস্থ করে আনতে বলেছি, সকলেই যেন তা ঠিক মতো করে আসবি। পড়াটা ছিল বেশ শক্ত, তাছাড়া অতখানি পড়া একদিনে মুখস্থ করা অনেকের পক্ষে সম্ভব নয়। তাই সারা ক্লাসের মধ্যেই টিফিনের সময় হাদানদাকে সবাই মিলে ধরলে, একটা উপায় বের কর হাদান, তা না হলে সকলকেই বেঞ্চির ওপর দাঁড়াতে হবে যে। তাছাড়া মাস্টারমশাই যদি নীল ডাউন করিয়ে দেয় তবে তো আর রক্ষে নেই রে। হাদানদা কিছুক্ষণ মাথা চুলকে বলল, কিচ্ছু ভাবিস না, আমি সব ম্যানেজ করে দেবো। পরদিন ইংরেজির মাস্টারমশাই ক্লাসে ঢুকে সকলকে একবার দেখে নিলেন। মাঝের একটা বেঞ্চে হাদানদার দিকে নজর পড়তেই মাস্টারমশাই তো অবাক। হাদানদা পিঠের ওপর একটা বোঁচকা ঝুলিয়ে রেখেছে, তাই দেখে আশেপাশের ছাত্ররাও একটু গুঞ্জন তুলেছে। ইংরেজির মাস্টারমশাই শক্তিবাবু সেদিকে তাকিয়ে বললেন, হাদান, তোর পিঠে ওই বোঁচকাতে কি আছে রে? হাদানদার চটপট উত্তর, স্যার, এর মধ্যে একটা জিনিস আছে। আগে বলুন স্যার, মারবেন না, তবে ওটা আপনার হাতে তুলে দেবো। মাস্টারমশাই শক্তিবাবু আশ্বাস দিয়ে বললেন, না, মারবো না, তুই এটা এনে আমার টেবিলের ওপর রাখ। হাদানদা বাধ্য ছেলের মতো মাস্টারমশাইয়ের টেবিলের ওপর বোঁচকাটা রাখলো। মাস্টারমশাই বোঁচকার কাপড়ের গিট খুলতেই দেখলেন তার মধ্যে একটা টিনের কৌটো। সেই টিনের কৌটোর ঢাকনা খুলতেই ব্যাস, তার ভেতর থেকে এক গাদা কাঠপিঁপড়ে বেরিয়ে মাস্টারমশাইয়ের পাঞ্জাবির হাতার মধ্যে কতগুলো ঢুকে গেল। দু তিনটে কাঠপিঁপড়ে মাস্টারমশাইয়ের হাতে দিল কামড়ে। জ্বালা যন্ত্রণায় মাস্টারমশাই শক্তিবাবু বাপরে বলে চেয়ার উল্টে মাটিতে পড়ে গেলেন। যন্ত্রণার মধ্যে শক্তিবাবু উঠে দাঁড়িয়ে ভীষণ রেগে গিয়ে হাদানদাকে কাছে ডাকলেন। টেবিলের ওপর থেকে লম্বা বেতটা নিয়ে হাদানদার দিকে তেড়ে যেতেই হাদানদা মুখ কাচুমাচু করে বলল, স্যার, আমি তো আগেই আপনাকে বলেছি যে আপনি যেন কিছু বলবেন না। আপনি মাস্টারমশাই হয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি আমাকে বেতের ঘা মারেন তবে সেটা ঠিক হবে না। আমরা আপনার কাছ থেকে মিথ্যে কথা বলা শিখব। যন্ত্রণাকাতর মাস্টারমশাই এবার সত্যিই ব্যাপারটা ভেবে দেখলেন। তিনি নিঃশব্দে বেতটা টেবিলের উপর রেখে দিয়ে বললেন, হাদান, তোর এত বুদ্ধি, কিন্তু সেটা সৎ কাজে লাগা। ছাত্ররা তখনও মুচকি হাসছে। এভাবে পুরো ৪৫ মিনিট কেটে গেল। ছুটির ঘন্টা পড়ল। ইংরেজি স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। টেবিলের ওপর পড়ে রইল শূন্য কৌটোখানা। সেই কৌটোটা একটা ছাত্র তুলে নিয়ে বলল, হাদানদা জিন্দাবাদ, আমাদের নেতা হাদানদা। হাদানদাও বেশ বীরের মতো বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ল বাড়ির পথে। তার সঙ্গে চলল ক্লাসের ছাত্রের দল, যেন সে কোনো নির্বাচনে জিতে গেছে। এ যেন বিজয়ীর সম্মান। হাদানদাও বলল, দেখলি তো, তোদের কারো পড়া ধরতে পারলেন না ইংরাজি স্যার। স্যার ততক্ষণে ছুটে গেলেন কাছেই পরিতোষ ডাক্তারের ডাক্তারখানায়। ওষুধ নিয়ে সেদিনের মতো বাড়ি ফিরলেন। হাদানদা গ্রামের ছেলে, তাই ছোটবেলা থেকে ভয় ডর একটু কম। তবে মাঝে মাঝে গুলগাপ্পি যে মারত না
তা নয়, সুন্দরবনে দুটো বাঘের সঙ্গে লড়াই হচ্ছিল। হাদানদা তা দেখে গুলতি ছুঁড়ে একটা বাঘের চোখ এমনই কানা করে দিয়েছিল যে লড়াই ছেড়ে দুটো বাঘ সোজা গভীর জঙ্গলে ঢুকে গিয়েছিল। তারপর থেকে হাদানদাকে দেখেই নাকি সুন্দরবনের বাঘ জঙ্গলে ঢুকে যেত। হাদানদা বেশ গর্ব করে কথাগুলো বলতো। এহেন হাদানদা এক শীতের সন্ধ্যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে গল্প করছিল। তাকে ভয় পাওয়ানোর জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম। ভোম্বল ভালো বাঘ শিয়ালের ডাক নকল করতে পারত। প্ল্যান মতো সে পুকুর পাড়ের পাঁচিলের ওপার থেকে বাঘের ডাক নকল করে ডাকলো, হালুম হালুম। হাদানদা ভয়ে ছুটতে গিয়ে অন্ধকারে পুকুরের জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। আমরা তার অবস্থা দেখে হেসেই লুটোপাটি। কি হলো হাদানদা, বাঘ মেরেছ অথচ বাঘের ডাকে কুপোকাত? হাদানদার আর্তচিৎকার, বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত আমাদের নন্দীটা ওই শীতের রাতে পুকুরে নেমে হাদানদাকে উদ্ধার করলো। পুকুরের পাড়ে বসে হাদানদা শীতে ঠকঠক করে কাঁপছে। আমরা সবাই হাদানদার অবস্থা দেখে হাসছি। ভোম্বল পাঁচিলের আড়াল থেকে এসে হাদানদাকে বলল, আহা হা হা, কি বুড়ি পুরুষ রে!